গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ দ্বারা নির্মিত। আজ আপনারা শুনবেন ল্যান্ড অফ টেলার্সে সুকুমার রায়ের লেখা কালাচাঁদের ছবি। গল্পপাঠে আমি ইপ্সিত, সন্ধ্যা ও অভিজিৎ। শুরু হচ্ছে কালাচাঁদের ছবি। কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে, তাই নিধিরাম হেডমাস্টার মশাইকে কালাচাঁদের নামে নালিশ করিয়াছে। হেডমাস্টার মশাই আসিয়া বলিলেন, কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলিল, আগে না, মারবো কেন? খালি একটু কান মলে দিয়েছিলাম, গাল খিঁচিয়ে দিয়েছিলাম, আর চুলের ঝুঁটিটা ধরে মাটিতে আছড়ে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার মশাই বলিলেন, কেন ওরকম করেছিলে? কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, একে ও খালি খালি আমায় চড়াচ্ছিল। হেডমাস্টার মশাই জিজ্ঞেস করিলেন, তোমার মেরেছিল? না ধমকিয়েছিল? না, তবে? ও বারবার জ্ঞান জ্ঞান করে বোকার মতো কথা বলছিল, তাই আমার রাগ হয়ে গেল। হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়ে বলিলেন, মেজাজটা এখন থেকে একটু সংশোধন করার চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞেস করিলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামখার এই নিধেটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলিল, খামকা মারো কেন? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞেস কর। নিধেকে জিজ্ঞেস করতে সে বলিল, খামকা নয় তো কি? তুই বাবু ছবি এঁকেছিস, তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন? আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে গেলি কেন? আমরা বলিলাম, আরে কি হয়েছে, খুলেই বল না। নিধিরাম বলিল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খণ্ডব দহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আমি বললাম, এটা কি এঁকেছ? মন্দিরের সামনে শেয়াল ছুটছে। কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়? ওটা হলো রথ, আর এগুলো তো শেয়াল নয়, রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছো কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ঝিকবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা তা কেন? ওটা সূর্য নয়, সুদর্শন চক্র। দেখছো না, কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে? তা তো অর্জুনের পতাকা। আর ওইগুলো বুঝি পদ্ম ফুল বলছো? ওগুলো দেবতা খুব দূরে আছেন কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে? এ চামচিকে হলো, তা তো গরুর পাখি। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে, ওটি কে? কালাচাঁদ বলিল, তুমি তো আচ্ছা মুখ খুয়ে, ওটা তো আগুনে ধোয়া লেগে বেরোচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ করো না ভাই, ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানিয়ে দাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ। আর এই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা
লেজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে এখন। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর একটা কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না। চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন, অর্জুনের মুখে পাকা গোপদারি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে, আর করতে হবে সিংহাসন, তারপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও। আর ওই গরুর আর সাপ এটাই একটু বদলিয়ে দিলে গদা হাতে ভীষ্ম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটু নাক মুখ খুঁটিয়ে দিলেই হবে, তারপর রাজস্ব যজ্ঞের কয়েকটা রাজ্যকে দেখালেই বাস। কথাটা কালাচাঁদের তেমন পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবে চিনতে বললাম, তাহলে জন্মে জয়ের সর্বযজ্ঞ করো না কেন? ওই রক্ত হবে জন্মজয়, আর কৃষ্ণ জটা দাড়ি দিয়ে পুরুষ ঠাকুর বানিয়ে দাও, সুদর্শন চক্রটা হবে ঘিয়ের বার। যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন, ওই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞের ধোঁয়া। একটা সাপ আছে, আরও কয়েকটা এঁকে দাও, আর অর্জুনকে করো আস্তিক। সে হাত তুলে তক্ষককে বলছেন, তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমায় ধাক্কা দিয়ে বলল, থাক থাক, তোমার আর বিদ্যে কাজ করছে নেই, তোমার আর কথা শুনে আমার কাজ নেই, সরো দেখি। আমি বললাম, অত রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয় তো করো না, বাস। আর এর মধ্যে রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই ধোঁয়াগুলো বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধনন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন, ওইদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারে, অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও, এদিকে কৃষ্ণ আর চামচিকে কতগুলো অসুর। কথাটা ভালো করে বলতে না বলতে কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়, আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমাকে মারবে? যা বলেছি সব শুনলে তো এবার এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু? বাস্তবিক কালাচাঁদের এই বড় অন্যায়। সে রাগ করিল কিসের জন্য? নিধিরাম তাহাকে মারে নাই, ধরে নাই, বকে নাই, গাল দেয় নাই, চোখ রাঙায় নাই, মুখ ভাঙছে নাই, তবে রাগ করিবার কারণটা কি, ব্যাপারটা কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলে কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি ছবিটা দেখতে চাই, সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন রমাপ্রসাদ বলিল। ধুক, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলিল, না 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 না, কি একটা বধ। কেন জানি না কালাচাঁদ হা হা করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। যাও যাও, ইয়ার্কি করতে হবে না বলিয়া সে তাহার ছবি খাতাখানি ফর করিয়া ছেড়িয়া ফেলিল, আর আগে গজরাইতে লাগিল। আমরা হতভম্ব হইয়া রইলাম। সকলেই বলিলাম, কালাচাঁদের মাথায় মনে হয় পাগলামি ছিট আছে, নইলে সব বিষয় কালাচাঁদের মাথায় মনে হয় পাগলামি ছিট। কালাচাঁদের মাথায় নইলে সব পাগলামি খামকা কেন রাগ করবে? নইলে এইসব বিষয় খামকা কেন রাগ করবে?
শেষ শেষ হলো আজকের আমাদের গল্প সুকুমার রায়ের লেখা কালা ছাদের ছবি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার তো খুব হাসি লাগলো। ল্যান্ড অফ টেলস এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেল ল্যান্ড অফ টেলসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।